ক্ষমতার পালাবদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলছে। আপনাদের মতো আলেমগণ মানুষ অধিকারের বিষয়ে অনেক কথা বলেন, তারপরেও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে। এর কারণ কি বলে মনে করেন? দেখুন, একটা সমাজের মূল স্রোতের বিপরীতে ওলামায়ে কেরাম চেষ্টা করে থাকেন। যখন সমাজটা সেকুলার সমাজ হয়, আমাদের অবস্থা অনেকটা সেই, অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে, মানুষের ভিতরে নীতি নৈতিকতা যাতে গেঁথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না। ওলামায়ে কেরাম একা চেষ্টা করছেন, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামায়ে কেরামের অনুকূলে নয় এই ক্ষেত্রে। তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না, কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না। আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি, এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে, মানুষের মধ্যে অভাব অনটনের কারণে, নানা কারণে মানুষের নীতি নৈতিকতা, আদর্শ, ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয়। তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, যতটা মানুষ ভালোর পথে আছে, তার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে তার পাশাপাশি ওলামায়ে কেরামের অবদানও কিন্তু অনেক বেশি। বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজে সৎ থাকার, আমাদের আশপাশটাকে জাগ্রত করবার, এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। কেমন যত নিকটবর্তী হয় মানুষের মধ্যে অসততার পরিমাণ বাড়বে। বিশেষ করে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন, কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না। যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি, কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নিতেই হবে। আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি, মানুষের অধিকারের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না। এবারে সমস্ত ওলামায়ে কেরাম একযুগে তাদের প্রচেষ্টাকে আরো বাড়াতে হবে। সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি নৈতিকতা আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে, এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে। শিক্ষা, কারিকুলাম, আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে, যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায়, কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে নাপাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা। হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমোডের উপরে যেখানে বসে সেই জায়গায় যদি পেশাব লেগে যায়, লেগে যদি শুকায় যায়, এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরের কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই, তাহলে অসুবিধা নেই। আর যদি গন্ধ লাগে, আপনার শরীরে সেটার আলামত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে। এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা, যদি পাবলিক প্লেস হয়, এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলো পরিচ্ছন্ন করে রাখা। আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি, এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি, অস্বাস্থ্যকর। পায়খানা মানুষের ক্লিয়ার হয় না, নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয়। সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে। বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে নাপাকিতে থাকলে এটা পরিষ্কার করে বসবেন। যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে, তাহলে অসুবিধা নেই। দীর্ঘদিন ইমামতি করার পর অবসর নেওয়ার সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে। গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয়। মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে। আমার প্রশ্ন হলো, এটা বেদাতে পরিগণিত হবে কিনা? দেখুন, এরকম রাজকীয় সম্বর্ধনা দেওয়া ইমাম সাহেবকে, এটা মৌলিকভাবে কোনো বেদাতের মধ্যে পড়বে না, কারণ এটাকে মানুষ শরীয়তের কোনো ছাঁচের মধ্যে ফেলে এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা এই টাইপের কোনো কিছু মনে করছে না। যে কোনো ভালো কাজের পর তার বিনিময় দেওয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা তো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত বিষয়। যে ব্যক্তি ভালো কাজ করবে বা কোনো কোনো কল্যাণ কাজ সাধন করবে, তার সে কল্যাণ কাজের স্বীকৃতি আমরা দিব, তাই না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করেনি। সো একজন ইমাম সাহেব এতদিন কাজ করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন, এটা মৌলিকভাবে তো প্রশংসনীয় কাজ। এখন কৃতজ্ঞতা আদায়ের যে পদ্ধতি, মুখে কৃতজ্ঞতা আদায় করা, তাকে হাদিয়া তোহফা দিয়ে স্মরণীয় করে রেখে তার কৃতকর্মের স্বীকৃতি দেওয়া, কৃতজ্ঞতা আদায় করা, এগুলো সবগুলোই কৃতজ্ঞতার শামিল। শরীয়ত আমভাবে যখন কৃতজ্ঞতা আদায় করতে বলেছে এবং তার কোনো পদ্ধতি ফিক্স করে দেয়নি, সো শরীয়তের নিষিদ্ধ কোনো কিছু না হয় এরকম যে কোনো ভাবে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই হিসাবে এটি কোনো বেদাতে পরিগণিত হবে না, বরং এটি একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি।